Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah zayyanan nabiyina wa manna 'alal mu'minina binabiyil mujtaba wassalatu wassalamu ala sayyidina wa nabiyyina wa habibina wa tabibina وطبيب قلوبنا ونورنا ونور إيماننا وروحنا وبصرنا محمد المصطفى وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وعلينا معهم على عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى اللهم صل على محمد وآله خذ ربيا لگینا سر بھرے آچی لگی ہم فقیروں کو مدینے کی گلیاں اچھی لگی اللہم
الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه ज़मीं मेरी नहीं होती ज़मन मेरा नहीं होता मोहम्मद क्या गुलामों का कफन मेला नहीं होता ज़मीं मेरी नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद का गुलामों का कफन मेला नहीं होता मोहब्बत कम्मली वाले से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होता ज़मीं मेरी नहीं होती ज़मन मेरा नहीं होता मेरी आका की उल्फत तो बदन को जगमगाता है कभी आले मोहम्मद का कभी आले मोहम्मद का बदन मेला नहीं होता ज़मीं मेरी नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद का गुलामों की कफन मेला नहीं होती ঐতিহ্যবাহী পটিয়ালা ঐতাধীন পূর্ব মালিয়ালা বাইতুল জান্নাত জামা মসজিদে যথাসময়ে আগত মুসল্লিনে کرام পর্দানশীল মুসলিম খাওয়াতিন আযম রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহর দয়ায় যে আল্লাহর মেহেরবানিতে আমরা রমজানের 2/3 তথা 20 রমজান পর্যন্ত অতিবাহিত করার জন্য
যে আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সুস্থ রেখেছেন, যথা সময়ে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি মানবতা মুক্তির দিশারি সাহেবে কাওলা রাহমাতুল লিল আলামিন নবী, মায়ার নবী, দয়ার নবী, যেই নবীর ওসিলায় আমরা রমজান পেয়েছি, যেই নবীর ওসিলায় আল্লাহ এক রাতকে হাজার মাসের চাইতেও, যেই নবীর ওসিলায় গুরুত্বপূর্ণ দিয়ে করে দিয়েছেন সর্বদা সবে কদম পেয়েছি, যেই নবীর ওসিলায় সেই রাসূলে কায়নাতের কদম মোবারকে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে পৌঁছে দিন। সকলে বলুন আমিন। আমাদের কাছ থেকে রমজান 20টা অতিবাহিত হয়ে যাচ্ছে আজকে। আগামী যে জুমাটা করব আমরা সেটা হবে জুমাতুল বিদা। আল্লাহ যদি আমাদেরকে হায়াত দারাজ করে আগামী বছর এই রমজান আমরা যদি আমাদের তকদিরে থাকে তাহলে পাবো। যদি আমাদের হায়াত শেষ হয়ে যায়, গত বছর আমাদের মাঝে অনেকে ছিল, আজকে এই জুমা পড়েছিল গত বছরের দিনে, এরকম অনেকে ছিল, কিন্তু আজ আমাদের মাঝ থেকে তারা বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সবার জীবনের গুনাহ ক্ষমা করুন। সকলে বলেন আমিন। রমজান তথা কোরআনে কারীমের মাস। কোরআনে কারীম এসেছে আল্লাহর পক্ষ থেকে প্রথমবার দুনিয়ার জমিনে, দুনিয়ার আসমানে এসেছে শবে বরাতের সময়, দুনিয়ার মধ্যে আগমনের রজনীতে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ফজিলত, কোরআনে কারীম কেন এসেছে এগুলো আমাদের জানার দরকার আছে। আল্লাহ তাআলা বলেন قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। যখন আমার রাসূল যখন কোরআনে কারীম যেগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার রাসূলকে দিয়েছে, জিবরাইলের মাধ্যমে যখন আমার রাসূল হেরা পর্বতে গিয়ে যখন কোরআন নিয়ে আসলেন, ওই কোরআনগুলো আনার পর যখন আমার রাসূল মানুষদেরকে পড়ে পড়ে শোনাচ্ছেন, সুবহানাল্লাহ, আমার রাসূল যখন কোরআন হেরা পর্বতে নিয়ে আসার পর যখন এই কোরআনগুলো যখন মানুষদেরকে আমার রাসূল শোনাচ্ছেন, মানুষরা বলছে এই কোরআনগুলো মুহাম্মদের বানানো। নাউযুবিল্লাহ। দুরূদ সালাতু ইয়া বিশ্বাস করে আপনি সমস্ত মানুষ এবং জিনদেরকে ডেকে বলুন লা ইন জাতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা যদি অবিশ্বাস করো তোমরা কোরআনে কারীমের মতো একটা কোরআন নিয়ে আসো। যদি কোরআনে কারীমের মতো একটা কোরআন আনতে না পারো, অন্তত কোরআনে কারীমের মতো একটা সূরা নিয়ে আসো। যদি সূরাও আনতে না পারো, আমি আল্লাহ তোমাদেরকে রুখসত দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দিচ্ছি, তোমরা কোরআনে কারীমের
চ্যালেঞ্জগুলোকে দিচ্ছেন আল্লাহ। কারণ যারা কোরআন অস্বীকার করে আমার রাসূলকে বলেছিল এই কথাগুলো এই বাণীগুলো আল্লাহর পক্ষ থেকে নয়, এগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে পড়ে পড়ে এজন্য শোনাচ্ছে যাতে আমরা মুসলমান হয়ে যাই। আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার রাসূলের প্রতি যে কোরআন দিয়েছি এই কোরআনের প্রতি তোমাদের যদি বিশ্বাস না থাকে, তোমরা যদি এই কোরআনের কোনো একটা কিছু যদি অস্বীকার করো, আমার রাসূলের কাছে যে কোরআন আছে এই কোরআনের মতো আরেকটা কোরআন নিয়ে আসো। সুবহানাল্লাহ। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমরা যদি তোমাদের কথার উপর যদি সত্যবাদী হও, তোমরা যদি সত্যিকার অর্থে তোমরা যে দাবি করছো এই দাবি যদি সত্য হয়, তাহলে তোমরা কোরআনের মতো আরেকটা কোরআন নিয়ে আসো। তারা অনেক চেষ্টা করেছিল, অনেক কিছু, অনেক বড় বড় কবি আমার রাসূল যে যুগের মধ্যে দুনিয়ার বুকে আগমন করেছিল এটা ছিল কবিদের যুগ। কাদের যুগ? আল্লাহ এক এক নবীকে এক এক অবস্থার মধ্যে বানাতেন। আমার রাসূলকে যখন আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন ওটা ছিল জ্ঞানের যুগ। ওই যুগের মধ্যে মানুষ লেখাপড়া করত বেশি। সুবহানাল্লাহ। তারা কবিতা করত। আমার রাসূল মক্কা শরীফের দেওয়ালের মধ্যে লিখে দিয়েছেন তোমরা যদি সত্যি মুসলমান হয়ে থাকো, সত্যি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে থাকো, আমি রাসূলুল্লাহ লিখে দিয়েছি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। এটার মতো হলেও একটা নিয়ে আসো, কিন্তু তারা পারে নাই। দেখুন আমার রাসূল এই কোরআন এত দামি হয়েছে কেন? কারণ একটা হচ্ছে নিসবতের কারণে দামি হয়। আচ্ছা আজকের রাতটা যেরকম রাত সবে কদর যেদিন আসবে, আচ্ছা ওই রাতে কি অন্ধকার হবে না? কথা বলেন না, কোনো পার্থক্য আছে? আজকের রাত ওই রাত, কিন্তু রাত দেখতে একই কিন্তু মর্যাদার মধ্যে বেশ কম আছে। কেন? নিসবতের কারণে। কেন? সম্পর্ক। আপনি যখন মনে করেন আমি এই কাপড়টা যে দোকান থেকে কিনেছি এটা যদি পানিতে পড়ে যায় আমি এটাকে তুলে সালাম করব? মনে করুন আমি এই কাপড় দিয়ে একটা কোরআনে কারীমের সাথে রাখার জন্য ঝুলদান ছিঁড়েছি, কোরআনে কারীমের মধ্যে ঝুলদান দেই না? আমি যদি এই কাপড় দিয়ে যদি ঝুলদান সাজাই তখন এই কাপড় যদি আমার পায়ে বাজে তখন আমি সালাম করব। ঠিক সবে কদরটা এজন্য কদর হয়েছে, মর্যাদাপূর্ণ হয়েছে। ওই রাতের মধ্যে আল্লাহ কোরআন পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সবে কদরকে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহ আমাকে এমন একটা রাত দিয়েছে বান্দা, যে এক রাত যদি কোন আমার বান্দা যদি ঈমানান ইহতিসাবান ঈমান নিয়ে যদি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে যদি ইবাদত করে আল্লাহ তাকে 1000 মাস ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দেখুন আমার রাসূল হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يجيء القرآن يوم القيامة فيقول يا ربي حلة فيلبس تاج الكرامة। সুবহানাল্লাহ। আমি যে কোরআনে কারীম পড়ছি, কোরআনকে যে সম্মান করছি, কোরআনের প্রতি যে আমার একটা মহব্বত আমি তৈরি করে দিয়েছি, ওই মহব্বতটা যখন আমার সত্যি সত্যি হবে, কারণ কোরআনে কারীমের প্রতি আমার মহব্বত আপনার মহব্বত এটা যখন সত্য হবে, বাস্তব হবে, কোরআন
তখন কোরআন আল্লাহর কাছে কথা বলবে। সুবহানাল্লাহ। কোরআনের তবক নাই কিভাবে কথা বলবে, এটা আল্লাহ জানে আল্লাহর কালাম কিভাবে কথা বলবে। কারণ আমরা মুসলমান হিসেবে এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল যখন বলে দিয়েছেন কাল যখন কিয়ামতের ময়দানে সংঘটিত হয়ে যাবে, আমার উম্মত যখন মাথার উপর যখন সূর্যের তাপ নিয়ে হাহাকার করবে, এই মুহূর্তে কোরআন আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ করবে, আল্লাহ আপনি যে বান্দাকে সূর্যের তাপ দিচ্ছেন, আল্লাহ আপনি যে বান্দাকে গুনার কারণে, আল্লাহ যে বান্দা অমুক্ত হওয়ার কারণে আল্লাহ আপনি তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় ওই বান্দা আমি কোরআনকে সম্মান করেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ যখন কোরআন যখন এই ফরিয়াদগুলো আল্লাহর কাছে করবেন, আল্লাহ বলবে হে কোরআন তুমি তো আমার কালাম, আমার কথা তুমি কোরআনের মাধ্যমে আমি দুনিয়াবাসীর কাছে বিশ্ববাসীর কাছে স্থাপন করেছি, উপস্থাপন করেছি, তুমি কি চাও? কোরআন বলবে আল্লাহ হিল্লাতুন তাজুল কারামাত। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি তাকে কেরামত ওয়ালা সম্মানের পোশাক পরিধান করিয়ে দিন। কারণ কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে তখন কারো গায়ে কাপড় থাকবে, সবাই দৌড়াবে আল্লাহ আল্লাহ ইয়া রব্বি বলে বলে দৌড়াবে। তখন কারো শরীরে যখন কাপড় থাকবে না, কোরআন আমার পক্ষ হয়ে আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় আমি কোরআনকে সম্মান করেছে, আল্লাহ তুমি তাকে আজকে নবুয়তের নয় তাজুল কারামত সম্মানিত পোশাক, আল্লাহ এমন পোশাক পরিধান করাও যে পোশাক কোনোদিন কেউ চোখে দেখে নাই, নয় নয় এমন পোশাক পরিধান করাও যে পোশাকের কথা কোনোদিন কেউ কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই পোশাকগুলো কাকে পরাবেন? যে ব্যক্তি কোরআনে কারীমকে সম্মান করবে। কোরআনে কারীমের মাসে কোরআনে কারীম আবার বলবে ফায়াকুলু ইয়া রাব্বি জিদহু, আল্লাহ তুমি তো তাকে শুধুমাত্র পোশাক পরিয়েছো, আল্লাহ এই ব্যক্তি কোরআনকে সম্মান করতেন, তুমি তাকে আরো কিছু দাও, আরো সম্মান দাও, শুধুমাত্র তার জন্য জান্নাত থেকে পোশাক দিয়েছো। আমি কোরআন চাচ্ছি তাকে আজ কিয়ামতের ময়দানে তাকে রাজার বেশে দেখার মতো। কার কথা? কোরআন আমার জন্য আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ এই ব্যক্তি দুনিয়ায় কোরআনকে সম্মান করেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতি পোশাক পরিধান করিয়েছো, আল্লাহ আমি চাচ্ছি তুমি তাকে একটা জান্নাতের মুকুট পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? ওই ব্যক্তিকে প্রথমে জান্নাতের পোশাক পরাবেন, তারপর একটা জান্নাতের মুকুট পরিধান করাবেন। আল্লাহর কাছে কোরআন আবার ফরিয়াদ করবে ইয়া আল্লাহ জিদনি জিদহু, আল্লাহ তুমি তাকে আরো দাও। আল্লাহ বলবে হে কোরআন তুমি আমার কাছে ফরিয়াদ করেছো, এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে মহব্বত করেছে, তোমার সাথে সম্পর্ক রেখেছে, আমি তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়েছি, এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় তোমাকে সম্মান করার কারণে আমি তাকে তাজ পরিয়েছি, মুকুট পরিয়েছি রাজা বাদশাহের মতো, এখন তুমি বলো তুমি আর কি চাও? তখন কোরআন বলবে ইয়া রাব্বি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। দরুদ পড়ুন সালাতুন ইয়া প্রথমবার বলবে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তারপর বলবে আল্লাহ শুধু ক্ষমা করলে হবে না, তুমি তো আমার মহব্বতে পড়ে ক্ষমা করতে পারো। আল্লাহ ওই ব্যক্তি যে গুনাহগুলো করেছে কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তুমি আমার সুপারিশে তাকে মাফ করে দিয়েছো, আল্লাহ তুমি তার উপর রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে সম্মান করা, কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখা, নিসবত রাখা, যদি কোরআনে কারীমের সাথে নিসবত রাখার কারণে লাইলাতুল কদর হয়, তাহলে আমরা আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুসলিমা অন্য অন্য জাতির মতো তোমাদের মর্যাদা নয়, তোমাদের মর্যাদা আমার
কারণ আমরা এখন গর্ব অর্জনের পাশাপাশি আপনি যখন আপনার সন্তানকে, দাদা হলে নাতিকে, নাতনিকে যখন কোরআন মতো শিক্ষা দিবেন, ওই ছেলে ওই মেয়ে যখন কোরআন মতো আমল করবে, কাল যখন কিয়ামতের ময়দান হবে, আপনি যখন হাহাকার অবস্থায় দৌড়াদৌড়িতে থাকবেন, ওই মুহূর্তে কোরআন আমার আপনার সাহারা হয়ে আমার মা বাবাকে, আপনার মা বাবাকে, আমাকে, আপনাকে দাস করিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোরআনকে সম্মান করার গুরুত্ব দর্শক সালাতুনিয়া কোরআন কিয়ামতের ময়দানে কারো কাম হবে হাঁটু পর্যন্ত, কিয়ামতের ময়দান যখন হবে কারো কাম হবে কোমর পর্যন্ত, কেউ সব যাবে গর্দান পর্যন্ত কামের মধ্যে, আর কেউ কামের মধ্যে হাঁটু ঢুকাবে। তখন কিয়ামতের ময়দান মনে হয়, আমাদের মনে হচ্ছে কিয়ামতের ময়দান এভাবে আলোকবর্তিকা থাকবে, কিয়ামতের ময়দান এভাবে আলোকময় থাকবে, অন্ধকারাচ্ছন্ন থাকবে কিয়ামতের ময়দানটা। আল্লাহ একজন একজন করে করে বিচার করবেন। আল্লাহ আমাদেরকে তো বাঁচিয়ে রাখুক, সকলে বলুন আমিন। কিন্তু কিছু কিছু বান্দাকে আল্লাহ ছেড়ে দিবে, বলবে বান্দা তুমি এসেছো, যাও তোমার দায়িত্ব দাও, তোমার আমলনামাটা আমি আল্লাহর হাতে দাও। ফেরেশতারা কি করবে, আপনার আমলনামা অনেক বান্দাদের, যাদেরকে আল্লাহ কিসমত ভালো রেখেছে, এরকম অনেক বান্দার আমলনামা, আপনার আমলনামা আমার আমলনামা হাতে দিবে, আল্লাহ বলবে যাও একে জান্নাতে পৌঁছে দাও। আর কিছু কিছু মানুষের আমলনামা নিয়ে আল্লাহ হিসাব করবে। আল্লাহ হিসাব নেওয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুক, সকলে বলুন। কারণ হিসাব চাইলে আমরা একদিনের হিসাবও দেওয়ার মতো যোগ্যতা নাই। যেখানে একটা নিঃশ্বাসের ব্যাপারে 24টা প্রশ্ন করা হবে, আমরা দিনে কত হাজার 24,000 নিঃশ্বাস ফেলছি, এতগুলো নিঃশ্বাসের হিসাব আমাদের কাছে আল্লাহ দেওয়ার মতো যোগ্যতা। আল্লাহ কোরআনে কারীমের ওসিলায় আমাদেরকে ক্ষমা করুক, সকলে বলুন আমিন। কোরআনে কারীম আমার সওয়াব, সুবহানাল্লাহ। কি রকম সওয়াব? আপনি আমি যারা তারাবির নামাজ পড়াচ্ছেন, পড়িয়েছেন, ওরা কোরআনে কারীম নামাজের মাধ্যমে তেলাওয়াত করছে, ওরা পড়ার কারণে একটা হরফের 10টা ফজিলত যখন আছে, যে জিনিসের মূল্য থাকে সেই জিনিসটা অবহেলা করলে শাস্তিও, কথা বলেন না, শাস্তি নেই। যে জিনিসের মূল্য থাকবে সেই জিনিসকে যখন আপনি অবহেলা করবেন, সেই জিনিসকে অবহেলার কারণে শাস্তিও। উত্তর দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমরা আজ কোন স্বপ্ন দেখি? আমার রাসূল বলেন আমি আজ একটা খুব ভয়ানক স্বপ্ন দেখেছি। আমার রাসূল যখন বলেন ইয়া হে আমার সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ আমাকে এমন একটা ভয়ানক স্বপ্ন দেখিয়েছেন, যে ভয়ানক স্বপ্ন ফেরেশতা আমার কাছে আসলো, তারা আমাকে একটা স্থানের মধ্যে নিয়ে যাচ্ছে। এটা বুখারী শরীফের হাদিস, কিতাবুল জিহাদের মধ্যেও আছে, কিতাবুল জানায়েজের মধ্যে, কিতাবুস সালাতের মধ্যেও আছে বুখারী শরীফের হাদিস। আমার রাসূল বলেন আমাকে যখন দুজন সাহাবায়ে কেরাম, দুজন আল্লাহর ফেরেশতা নিয়ে যাচ্ছে, যেতে যেতে কিছুক্ষণ যাওয়ার পর আমি দেখলাম কিছু মানুষকে আল্লাহ লোহার শিক দিয়ে গালের এদিক দিয়ে ঢুকিয়ে এদিক দিয়ে বের করছে। কোন দিক দিয়ে? এদিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে, এগুলো এদিক দিয়ে। দুজন মানুষ বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পাথর নিয়ে দাঁড়িয়ে থাকার পর একজন মানুষকে নিচে শুয়ে দিয়েছে, নিচে শুয়ে দিয়েছে। শুয়ে দেওয়ার পর ওই দুইজন ব্যক্তি যাদের হাতে পাথর রয়েছে, তারা পাথর নিয়ে একজন ব্যক্তির মাথার মধ্যে মারছে। একজন ব্যক্তি, তারা লম্বা হাদিস শুনে দিটা। আমার রাসূল বলেন আমি ওই সমস্ত সাহাবায়ে, ওই সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, হে আমার ফেরেশতা বন্ধুরা, এরা কারা? এদেরকে এত কঠিন ভাবে মারা হচ্ছে কেন? কাউকে পাথর নিয়ে মাথার উপর মারছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার মাথা ভালো হয়ে যাচ্ছে, কারো গালের মধ্যে লোহার শিক কুল্লুপ দিয়ে দিচ্ছে, ওই গালটা আবার ভালো হয়ে যাচ্ছে। ফেরেশতারা আমার রাসূলকে বললেন হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা আপনি রাসূলের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান
এনেছে, ঈমান আনার পর আপনি রাসূলের বিধানকে মানে নাই, আপনি রাসূলের উপর ঈমান আনার পর মিথ্যা বলেছে, মিথ্যা বলার কারণে আপনি রাসূলের প্রতি অবিশ্বাস স্থাপন করার কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাদের গালের মধ্যে শিক ঢুকিয়ে দিচ্ছেন। এটা অনেক লম্বা ঘটনা। তারপর ঘটনা হচ্ছে হলো উকের পাথর দিয়ে মানুষ মারছে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো আপনার ওই সমস্ত উম্মত আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কিন্তু তারা বিবেক থাকা সত্ত্বেও কোরআন পড়ে নাই। কিন্তু আল্লাহ যাদেরকে আকল দিয়েছে, সুস্থ সম্পদ একটা শরীর দিয়েছে, কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখে নাই, রাত যাচ্ছে কোরআন পড়ে নাই, দিন যাচ্ছে কোরআন পড়ে নাই, নয় নয় ওই ব্যক্তির কাছে মৃত্যু পর্যন্ত চলে এসেছে। কোরআনে কারীমের সাথে সম্পর্ক না রাখার কারণে, কোরআনে কারীমের তেলাওয়াত ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাকে কোরআন দিয়েছে বোঝার জন্য, পড়ার জন্য। কারণ আকল কোথায় থাকে? কথা বলেন না, আকল, কথা বলেন, আকল বলেন। কোরআন বুঝতে হয়, পড়তে হয়, না বোঝার কারণে, না পড়ার কারণে আল্লাহ দুজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন, তারা ওই ব্যক্তি কোরআন ছেড়ে দেওয়ার কারণে তার মাথার মধ্যে পাথর দিয়ে মারছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, সকলে বলুন আমিন। অথবা কোরআন পড়তে না জানলেও কোরআনের উপর আঙ্গুল হাঁটাবেন। কোরআনে কারীম যারা তেলাওয়াত করছে তাদেরকে সম্মান করতে হবে, কি হবে না? আপনারা মনে করছেন অনেকে কিছুদিন তারাবি পড়ি, অনেকগুলো হাদিয়া, নয় নয়, এই কোরআনটা তাজা রাখার জন্য পুরা বছর পড়তে হয়। সুবহানাল্লাহ। কারণ আপনি চিন্তা করছেন কোরআনে কারীম তেলাওয়াত করছে, গা দিয়ে ঘাম ঝরছে। আপনি দেখেন অনেক হাফেজ কোরআন আমাদের কাছে ঘাম ঝরে, কোরআনে কারীম যখন তেলাওয়াত করছে জায়গা নামাজের মধ্যে দাঁড়িয়ে গা দিয়ে ঘাম যাচ্ছে। ঘাম ঝরার কারণ কি? কারণ আপনি চাইলে, যে কেউ চাইলে এখানে দাঁড়িয়ে কোরআনে কারীমের মতো এত বড় একটা কিতাব, যে কিতাব পাহাড়ে গ্রহণ করে নাই, সমুদ্র গ্রহণ করে নাই, যে কিতাব উম্মতে মুসলিমান গ্রহণ করেছে, সেই কোরআন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করা হয়, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমত আসার কারণে যারা কোরআন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে তাদের কাছ থেকে ঘাম ঝরে। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, অন্তত গাম না জ্বললেও তার মাথার চুলগুলা হলেও ঘেমে যায়। কোরআনে কারীমকে এটা এত পাওয়ারফুল কিতাব, এটা আমাদের যারা হাফেজ রয়েছে ওনাদেরকে সম্মান করতে হবে না, যথাযোগ্য সম্মান করতে হবে না? সেজন্য তাদের সম্মান গ্রহণ করার জন্য আমাদের আরশাদ ভাই গ্রহণ করবে। আমাকে বলা হয়েছে আপনারা যথাসময়ে ওনাকে হাফেজে কোরআনদের, কোরআনে কারীমের সাথে যারা সম্পর্ক রাখে, কোরআনে কারীমকে যারা মহব্বত করে, উভয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে বাঁচাবে। ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো রাখবেন, এগুলো তো ফরজ, এগুলো রাখতেই। আপনি যদি রোজা না রাখেন আপনি মনে করছেন আল্লাহ আপনাকে ছেড়ে দিবে, নয় হিসাব দিবে। কিন্তু আপনি যখন কোরআনে রোজা রাখার পর, নামাজ পড়ার পর যখন নফল কাজ করবেন, আল্লাহর পছন্দনীয় বিষয়কে যখন আপনি পছন্দ করবেন, এগুলোর কারণে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ। তাই যারা হাদিয়া দিবেন আমাদের আরশাদ ভাইকে দিবেন বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার শবে কদর, উনি আসরের পরে বসবেন এবং মাগরিবের পরেও থাকবেন। আপনারা আপনাদের হাদিয়াগুলো ওনার কাছে পেশ করতে পারবেন এবং কোনো সমস্যা হলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন সুন্নাত আদায় করেন।